দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। দর্শক, আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। সেটা কথা হলো যে বাংলাদেশে দুর্নীতি কিভাবে দূর করবেন আপনারা? আপনারা কি দুর্নীতি দূর করতে পারবেন? কেমন করে পারবেন দুর্নীতি দূর করতে? এই বাংলাদেশে কে কি করছে আমাদের জানা নাই। খালেদা সরকার কি করে গেল আমরা জানি না। হাসিনা সরকার কি করে গেল আমরা জানি না। এরশাদ সরকার কি করে গেছে আমরা জানি না। আমাকে কি অজানা? আমাদের কি অজানা? আমরা জানি না? সবই জানি। তো কথা হলো কি, যে বাংলাদেশে বাংলাদেশে দুর্নীতি কখনো শেষ হবে না। আমরা নিজেরা যদি ভালো না হই, তাহলে কখনোই দুর্নীতি যাবে না। আর একটা কথা হলো যে গরিব মানুষ তো দুর্নীতি করবে কিভাবে? তাদের তো টাকা পয়সা নেই। যাদের টাকা পয়সা আছে তারা দুর্নীতি করে, যাদের টাকা পয়সা নেই তারা কিন্তু দুর্নীতি করে না। আপনি চিন্তা করেন যে গ্রামের নিম্বর চেয়ারম্যান থেকে শুরু করে আপনার মনে করেন চেয়ারম্যান নিম্বর থেকে শুরু করে দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। যে আমি আপনাদের সম্মুখে কিছু কথা তুলে ধরব। যাই হোক, কথাগুলো বলার আগে আমার ভিডিওটা সবাই দেখবেন, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওগুলো আমার ভালো লাগলে যে কোনো ভিডিও দেখতে সুমাইয়া আক্তার আলো ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। যে যাই কথার আলোচনায় যাই আমি, সেটা হলো বর্তমান রাজনীতি প্রেক্ষাপটে রাজনীতি নিয়ে আমি কিছু কথা বলবো। সেটা হলো যে দুর্নীতি, এই দুর্নীতিটা আপনারা কিভাবে বাংলাদেশ থেকে দূর করবেন? দুর্নীতি কে করে নেই? বিএনপি সরকার গেল, তারও কিছু কিছু দেখছি আমরা, তারও কিছু দুর্নীতি দেখে গেছি। হাসিনা সরকার গেল, তারও দুর্নীতি দেখলাম। এরশাদ ছিল, তারও দেখছি। আমাদের তো দেখার বাকি নেই যে একজনে বড় গলায় কথা বলবেন যে আমরা কোনো দুর্নীতি করি নাই। সবারই দুর্নীতি। আপনি দুর্নীতি না করেন, আপনার যে কর্মচারী আছে তারা দুর্নীতি করে। কারণ হলো যে গ্রাম্য নিম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত হিসাব করেন। আমি একটা যদি নিম্বরের কাছে যাই, টাকার দরকার, সে টাকা ছাড়া কাজ করে না। নিজে ভোট দিয়ে নিম্বর তৈরি করি, তারপরও যখন নিম্বর হয়ে যায় তখন কিন্তু একটা কাজ তার দ্বারা করে নিতে হলে টাকা ছাড়া কাজ করে না। এটা কি দুর্নীতি না? একটা থানায় যাবেন একটা মামলা দিতে,
সেখানেও টাকা দিতে হয়। একটা কোর্টে যাবেন একটা মামলা দিতে, সেখানেও টাকা দিতে হয়। আর একটা মামলা আপনি আজকে একটা মামলা করলেন, আপনার মামলাটা দেখা যায় যে 10 বছর ঝুলিয়ে আছে, খালি টাকা খাইতেছে কিন্তু মামলা ক্লিয়ার করে না। কেন? এটা কি বাংলাদেশ? যেখানে যাবেন সেখানে টাকা ছাড়া কোনো কৈফিয়ত নেই। কেন? কোন সরকার এই জিনিসটা নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারবে? কাকে দেব ভোট? আমার কথা আমি বলি, আমাদের গ্রামে একটা মেম্বার, আমি কিন্তু পঙ্গু লোক, আমি কাজ কাম করতে পারি না। আমি আমাদের গ্রামের এক মেম্বারের কাছে আমি একটি আবেদন করছিলাম পঙ্গু ভাতার জন্য। আমি একটা পঙ্গু ভাতার জন্য আবেদন করছিলাম। সে আমি তাকে কাগজ জমা দিছি। আমার ভোটার আইডি আমাকে বলল যে তুমি তোমার ভোটার আইডি কার্ড দিও। আমি ভোটার আইডি কার্ড দিছি, সব কিছু দিয়ে দিছি। টাকার জন্য আমার পঙ্গু ভাতা করেনি, আজ পর্যন্ত করে নেই। আজকে 3 বছর আজ পর্যন্ত করেন নাই। আমার বাড়ি কুড়িগ্রাম জেলা, উলিপুর থানা। চিন্তা করছেন, 3 বছর হলো। আর আমার চাইতে যারা ভালো লোক তারা কিন্তু পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা সবই পেয়েছে। যারা টাকা দিতে পারে তাদের হয়, যারা টাকা দিতে পারে না তাদের হবে না। আরেকটা কথা হলো যে আপনারা দেখেন, আসলে আমরা পাবলিক ভালো না। পাবলিক যার টাকা আছে সে ফট করে নেয়, আর আমি তো টাকাও দিতে পারবো না, আমার হবেও না। এটাই কিন্তু বাংলাদেশের নীতি। কিন্তু তদন্ত করে উপর অফিসার যে আছে, ও তো ঘুষখোরের বাচ্চা। ও তো মনে করেন আপনার ঘুষ ছাড়া কাজ করবে না। তাহলে নিয়ন্ত্রণটা কিভাবে হবে? হ্যাঁ, গ্রামের মেম্বার যে আপনার একটা বয়স্ক ভাতা টাকা ছাড়া দিতেছে না, যদি উপরে ওসিডিসি যদি বলতো এই তোমার নামে যদি ক্লেম আসে তাহলে কিন্তু তোমার মেম্বারই চেয়ারম্যানই থাকবে না। কারণ ওরাই তো হলো বড় ঘুষখোর। বলবে কি? ওরা হলো বড় ঘুষখোর। দেখেন, আমার বাড়ি হলো কুড়িগ্রাম জেলা, উলিপুর থানা। আমার বাপের এবং আমার 1% জমি কিন্তু নাই। 1% জমি নেই এখন পর্যন্ত। আমার 55 বছর বয়স, আমার 1% জমি আমি করতে পারি নাই। আমি একটা পঙ্গু লোক। আর আমাদের ওখানে ঘর দিছে, একটি বাড়ি একটি খামার, ঘর দিছে। যাদের টাকা আছে তারা ঘর পেয়েছে। টাকা দিয়া চুপ করে থাকে। যাদের টাকা আছে তারা টাকা দিয়ে চুপ করে থাকে, কিন্তু বলবে না যে আমি টাকা দিয়ে ঘর নিছি। কিন্তু আমরা জানি যে টাকা দিয়ে ঘর নিছে। অনেক লোকে যাদের সয় সম্পদ সব কিছুই আছে, সয় সম্পদ, গরু বাছুর জমা জমি সবই আছে, তারা ঘর পাচ্ছে। আমি ঘর পাইনি। আমার মতো যারা গরিব দুঃখী, যাদের টাকা নাই, যারা অর্থহীন, যাদের অর্থ নাই, যাদের টাকা পয়সা নাই, তারাই ঘর পাচ্ছে। কিন্তু আমি ঘর পাইনি। কেন? আমাদের টাকা নেই। ওদের সাথে আমার চাইতে আরো কত ভিক্ষুক আছে, তারা রাস্তায় থাকে, রাস্তায় পড়ে থাকে, তাদের কোনো সম্পত্তি নাই, তারা ঘর পায়নি, কারণ তারা টাকা দিতে পারে নাই। তাহলে দুর্নীতিটা কিভাবে দমাবেন আপনারা? সরকারে তো দেয়, সরকারে তো বস্তা বোঝাই করে দেয়, তোমরা পাবলিককে সান্ত্বনা দাও, পাবলিককে অর্থ সম্পদ করে দাও। কিন্তু ওরা তো টাকা খায় কুমির হয়ে যায়। কন্ট্রাক্টর থেকে উপর লেভেলের অফিসার থেকে শুরু করে কন্ট্রাক্টর পর্যন্ত, নিম্ন চেয়ারম্যান পর্যন্ত একটা ঘরের টাকা খায়। মনে করেন একটা ঘরে 2 লক্ষ টাকা বাজেট,
উপর লেভেল থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট মন্ত্রী থেকে শুরু করে চেয়ারম্যান মেম্বার পর্যন্ত টাকা খাইতে খাইতে 50,000 টাকার কাম করে। কেন? দেশটা কোথায়? এই দেশটা কার কাছে যাবে? এই বিচারটা কার কাছে দেব? আপনারা বলেন যে দুর্নীতি বন্ধ করব। দুর্নীতি কিভাবে বন্ধ করবেন? দুর্নীতি কি বন্ধ করতে পারবেন? আমরা কাকে ভোট দেব? কোন জায়গায় যাব? কার কাছে যাব? কার কাছে যায় বিচার দেব? কোথায় বিচার দেব? বিচারের জায়গা আছে? চেয়ারম্যানের কাছে বিচার দিতে গেলে টাকা দাও, টাকা হলে আমি আছি, না হলে নাই। মেম্বারের কাছে যাবেন বিচার দিতে, টাকা আছে, টাকা হলে বিচার হবে, না হলে টাকা বিচার হবে না। কি এটা বাংলাদেশ? এটা বাংলাদেশ? টাকা ছাড়া কিছু হয় না। সরকারে দেয় মাংনা দেওয়ার জন্য, গ্রামের নিম্ব চেয়ারম্যান, ওসিডিসি তারা টাকা ছাড়া কাজ করে না। নিম্বরের যদি বলেন যে আমার বয়স্ক ভাতাটা পার হইতেছে না, কে টাকা দাও 2,000 টাকা দিলে কাজ হবে। কারণ 2,000 টাকা দিলে আমি খাবো 500, আর একজনে খাবে 500, আর একজনে খাবে 1,000, খায়া কাজটা আপনার পার করবে। এই তো হলো দেশের ন্যায় নীতি, এটাই হলো দেশের বিচার। কি করব? কোথায় যাব? ওই যে শেখ মুজিবুর যে বলছিল যে মানুষের দেশ স্বাধীন করে পাচ্ছে সোনার খনি, আর আমি পাচ্ছি চোরের খনি। এই চোরকে দমন করবেন কিভাবে? চোরকে দমন করা বুদ্ধি আছে, এই বুদ্ধি তো সরকারের ধরবে না, এই বুদ্ধি সরকার করবে না। বুদ্ধি আছে, ছোট ছোট বুদ্ধি আছে এই চোর দমন করা, এই সন্ত্রাস দমন করা, ছোট ছোট টেকনিক্যাল বুদ্ধি আছে। সেই বুদ্ধি অনুযায়ী চোর দমন করতে হবে। পারবে কি সরকার? দর্শক, মনের দুঃখে, মনের আক্ষেপে আমি কথা বলি। আমি যদি কথা বললেন খারাপ বলে থাকি, আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো বলে থাকি তাও কমেন্টে জানাবেন। আমি একজন হতভাগা পঙ্গু মানুষ। আমি অনেক মনের দুঃখের জন্য, অনেক মনের দুঃখ, অনেক বেদনা জানানোর জন্য আমি সময় সময় আমার ইউটিউবে আসি। মানুষ কিন্তু মানুষের জন্যই, কিন্তু আমার জন্য কেউ নাই। আপনারা জানে রাখেন যে বাংলাদেশ যতদিন পর্যন্ত এই ঘুষখোর মুক্ত না হচ্ছে, এতদিন বাংলাদেশে শান্তি আসবে না। যে সরকারই আসুক, যদি টনটনা হিসাব নিকাশ যদি কেউ না করে, সে সরকার টিকে থাকতে পারবে না। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।